প্রবাসের স্ত্রীরা তো এমনি তাদের হাজবেন্ড কাছে পায় না বা তাদেরকে এমনি ওনারা অন্যভাবে মাইন্ড করে। যেখানে আমার সংসারের কোনো মূল্য ছিল না, যে সংসারে আমার সংসারের কোনো আমাকে কোনো সে পাত্তা দিল না, বা যে সংসারে আমার কোনো স্নেহ ভালোবাসায় তারা দেয় নাই, তো আমি যেখানে আমার নিজেরই মূল্য নাই সেখানে আমি টাকা দিয়ে কি করব? সেজন্য তারাও আমাকে বলছে যে একটা মেয়ের যে মোহরানা হক তাদেরকেও তো দিতে হবে, যেটা কাবিনে আছে উল্লেখ। আমি আমাকে বলছে যে তোমার যতটুকু প্রাপ্য তোমাকে আমরা দিয়ে দিব, কিন্তু আমরা বলছি যে না, এটা আমি নিব না। আমার ফ্যামিলি কিন্তু বলছে যে যেহেতু তোমার এখানে সংসারে হবে না, তো তুমি তোমার যতটুকু প্রাপ্য দিতে চাই তুমি নিয়ে নাও, কারণ এটা তো তোমার হক। আমি বলছি না, আমার হকটা হওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে আমার হাজবেন্ডের সাথে আমার সংসারে টিকে নাই, এদের অত্যাচার, আমার টাকার কোনো প্রয়োজন নেই। আমি টাকাটা কি করবো? টাকা দিয়ে কি সারা জীবন লাইফ আমি চালাতে পারবো? আচ্ছা আপু, এখানে আমার একটি কথা রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আপু, আপনার নাম? আমার নাম শান্তা আক্তার। শান্তা আক্তার। জি। তো শান্তা আক্তার আপু, আমরা জানতে পেরেছি আপনি একজন প্রবাসীর স্ত্রী। তো প্রবাসীর স্ত্রী হয়ে আজ কেন এভাবে আপনি মানুষের দুয়ারে দুয়ারে বা মানুষের বাসায় বাসায় আপনি থাকছেন? ভাইয়া প্রবাসে যাওয়ার পরে ও আমার খোঁজ খবর নেয় না। আর বিশেষ ভাবে যখন আমাদের বিয়ে হয় তখন পার্সোনালি ভাবে আমি রাজি ছিলাম না, কারণ আমার ফ্যামিলিগত এখানে বিয়ে দেওয়ার জন্য আমার অনুমতি ছাড়াই এখানে বিয়ে সবকিছু আয়োজন করে। কিন্তু বিয়ের আগে আমার অন্য একটা ছেলের সাথে রিলেশন ছিল। এখন তারপর আমাকে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে যাওয়ার পরে তো আমার খোঁজখবর নেয় না নেওয়াতে পরে তার সাথে আমার কোনো বনাবন্তি হয় না বিয়ের পরে। সেজন্য এতটা তার সাথে আমার সাথে কোনো রিলেশন বা কোনো সম্পর্কও ছিল না। তো বাহিরে যাওয়ার পরে উনি আমার খোঁজখবর নেয় না, এখন নেয় না, বা ওনার ফ্যামিলিগতভাবে আমাকে অনেক অত্যাচার করে। এখন আমি কি করব? সেজন্য এখন সেই কারণে ঘর থেকে বের হওয়া আর কি, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া, বা ওর সাথে কোনো এখন সম্পর্ক নেই আমার আর কি। ওর সাথে আপনার কোনো সম্পর্ক নেই? না। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে প্রবাসী ছেলের সঙ্গে, আপনার বাবা মা দেখে শুনে আপনাকে বিয়ে দিয়েছে? জি। আচ্ছা, তো আপনি কতদিন তার সঙ্গে সংসার করেছেন? মানে কতদিন আপনার সঙ্গে তার সংসার হয়েছে? তার সাথে মূলত আমার 3 মাসে ছুটি নিয়ে আসছিল, 3 মাস সংসার হয়েছে, তারপর উনি বাহিরে চলে গেছে। আর তো এমনি 4 বছরের সম্পর্ক, কিন্তু ওনাকে আমি পাইছি কাছে শুধু 3 মাস। মানে 3 মাসের ছুটিতে তিনি আসছিল? জি। তখনই আপনাদের বিয়েটা হয়? জি। বাবা মা দেখে শুনি? জি। মানে প্রবাসী ছেলে, টাকা পয়সা আছে, আপনাকে সুখে শান্তিতে রাখতে পারবে, মানে সেই দিক থেকে বিবেচনা করে আপনাকে বিয়ে দিয়েছে প্রবাসী ছেলের সঙ্গে? সেটা মূলত বাবা মা চায় যে একটা ভালো করে একটা মেয়েকে পরিবার দেখে শুনে বিয়ে দেওয়া হোক, বা তখন ওরা আমার যে একটা পার্সোনাল পছন্দ আছে সেটা ওরা জানার চেষ্টা করে নেয়, বা আমার ওরকম ওনাদেরকে সাহসে কোলায় নেয় যে ওনাদেরকে আমি কিছু বলবো। পরে আমিও রাজি হয়েছি, কিন্তু একটা বাবা মা তো চায় তাদের মেয়ে একটা সুখী হোক, ভালো থাকুক, সেই ভেবেই ওনারা একটা ভালো একটা পরিবারে বিয়ে দিচ্ছে আর কি। ভালো একটা পরিবারে আপনাকে বিয়ে দেয়? জি। কিন্তু আপনার সেই বিয়েটা তো এখন টিকলো না বেশি দিন। টিকলো না বেশি দিন, দেখা যাচ্ছে পারিবারিক ভাবে অনেক অশান্তি ছিল, বা দেখা যাচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমি প্রথম মেনে নেওয়া যাচ্ছিল না, পরে ওনার সাথে আমার সবকিছু মেনে নেওয়া হচ্ছিল, কিন্তু শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি ননদ ওনাদের সাথে আমি থাকতে পারছিলাম না। ওনাকে আমার বিভিন্নভাবে আর কি কথা দিয়ে খুঁটা দিত আর কি, হাজবেন্ড প্রবাসে থাকলে আর কি যা হয়। আচ্ছা আচ্ছা, আপনার ননাস বা যারা রয়েছে দেবর বা শ্বশুর শাশুড়ি, তাদের সঙ্গে আপনার কি ধরনের সম্পর্ক ছিল? ভালোই সম্পর্ক ছিল, কিন্তু দেখা যাচ্ছে কি কারোর সাথে মোবাইলে কথা বললে বা কারোর সাথে রাস্তায় দেখা হলে হাই হেলো হলে সবকিছুতে ওনারা মাইট নিত, কারণ ওনারা সারাক্ষণ আমাকে চোখে চোখে লাগতো, কারণ আমার হাজবেন্ড প্রবাসে থাকে। কারণ প্রবাসের স্ত্রীরা তো এমনি তাদের হাজবেন্ড কাছে পায় না, বা তাদেরকে এমনি ওনারা অন্যভাবে মাইট করে। কিন্তু আমার ভিতরে এরকম ছিল না, কারণ আমি ভাবছি যে আমার বাবা মা বিয়ে দিয়ে দিছে, বা আমি একটা সংসারী হই, আমিও চাচ্ছি যে তার দিকে আমি সংসারটা গুছিয়ে নিই। কিন্তু বিভিন্নভাবে তারা আমাকে সন্দেহ করে, বা আমার হাজবেন্ডকে এগুলো বলে। আমার আত্মীয় স্বজন আমাকে ফোন দিতেই পারে, আমার কলেজ লাইফে ফ্রেন্ড বন্ধু থাকতেই পারে, কিন্তু এটা নিয়ে ওনারা অনেকভাবে মাইন্ড করে।
সেটা আমি মেনে নিতে পারছিলাম না আর কি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার প্রবাসী স্বামীর সঙ্গে আপনার বিয়ে হওয়ার আগে যেই ছেলেটির সঙ্গে আপনার সম্পর্ক ছিল, তো সেই ছেলেটির সঙ্গে আপনার কি সম্পর্ক এখন আছে? বর্তমান ছিল না, বিয়ের পরে চাচ্ছিলাম যে সংসারটাই গুছিয়ে নেওয়ার জন্য, কিন্তু যখন দেখি যে আমার সংসারের দিকে আমার শ্বশুর শাশুড়ি ননদরা আমাকে অত্যাচার করছে, তখন আর কি ওর সাথে যে কোনো প্রকারে আর কি আমার সাথে যোগাযোগ হয়েছিল। কিন্তু এখন আমি বর্তমান আমার হাজব্যান্ডের কাছে নেই। বর্তমানে হাজবেন্ডের কাছে নেই? না। আচ্ছা, বর্তমান যে আপনি আপনার হাজবেন্ডের কাছে নেই, আছেন কোথায়? এই তো আসি আপনার ফ্রেন্ড বা এরকম, মানে সাবেক যে প্রেমিকা যার সঙ্গে প্রেম করতেন তার কাছে? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনার প্রবাসী স্বামী জানে? না, প্রবাসী স্বামী জানে না, কিন্তু ওনার সাথে আমার ওরকম রিলেটিভ নাই। কিন্তু যখন ফ্যামিলিগতভাবে আমার কোনো পাত্তা দিচ্ছে না বা ওর থেকে আমাকে পাত্তা দিচ্ছে না, তখন আমি আর এগুলো সহ্য করতে পারি না। নেওয়া হয়েছে কারণ তার ফ্যামিলিভাবে তাকে বিভিন্নভাবে তাকে খারাপভাবে কথা আমার বিরুদ্ধে বলছে, সেজন্য সে মেনে নিয়েছে। মেনে নিয়েছে? জি। আচ্ছা, আপনাদের বিয়ের কাবিননামা হয়েছিল কত টাকা? আমাদের বিয়ের কাবিননামা হয়েছিল 5 লাখ টাকা। 5 লাখ টাকা। জি। প্রত্যেকটা মেয়ে বলেন ছেলে বলেন, বিয়ে শাদী কথাবার্তা যখন বাবা মা বলে বিভিন্ন জায়গায়, আসলে তাদের সবার আগে ছেলে বলেন আর মেয়ে বলেন তাদের সঙ্গে বা তাদের মন বোঝার প্রয়োজন আছে কি না আগে? জি ভাইয়া, বুঝতে পারলাম না ভালো করে। মানে আপনার যে বিয়েটা আপনার বাবা মা দিয়েছে প্রবাসী ছেলের সঙ্গে, তাই না? তো সর্বপ্রথম আপনার বাবা মা আপনার সঙ্গে মানে যুগ পরামর্শ করার দরকার ছিল কিনা? হ্যাঁ, এটা তো তাদের ভুল, কারণ এখন কলেজ লাইফ মেয়েদের, স্কুল লাইফ মেয়েদের, তাদের একটা সম্পর্ক রিলেশন থাকতেই পারে। বা আমি প্রথম থেকে চাচ্ছিলাম না যে যখন আমার সম্পর্ক অন্যজনের সাথে না হয়েছে, এর আগে আমি ভাবছিলাম যে আমি কখনো লাইফে বিয়ে করলে বিদেশি ছেলে বিয়ে করব না, কারণ আমার বিদেশি ছেলেদের পছন্দ না, কারণ এটা কোনো জীবন নেই। ও ওয়াইফ বিয়ে করে সে 3 মাসের সংসার করে সে চলে গেল, তাকে বছরের বছর কাছে পাইলাম না। বা সে আমার যদি একটা বাচ্চা হয় না, কিন্তু বাচ্চা ভবিষ্যতে সংসার করলে তো হইতো, বাচ্চা হবে বা সে আমার দুঃখের সময় সুখের সময় থাকবে না, বাচ্চাটা কিভাবে জন্ম হচ্ছে বা বাচ্চাটা হইতে যে কতটা একটা বাচ্চার মার কষ্ট হয় সেটা সে বুঝতে পারে না দূর থেকে। তো সে একটা সেলফিশের মতো সে দূরে থাকে, আমি একটা সেলফিশের মতো দূরে থাকি, এটা তো কোনো জিন্দেগি না। সে টাইমে টাইম কাজ করবে বা সময় পেলে আমার সাথে কথা বলবে, তাছাড়া বলবে না। সে তো আমার কোনো দুঃখটাই বুঝতো না। তা আমি এই জন্য চাচ্ছিলাম না যে কখন এই বিদেশি ছেলের কাছে বিয়ে বসতে। তারপরও বাবা মার কথায় বসছি, কিন্তু বসলে কি হবে, কিন্তু ওইখান থেকে তো ওরকম একটা সুখী হতে পারি না। ফ্যামিলিটা ভালো ছিল, কিন্তু হাজবেন্ড যতটি হোক ভালো ছিল, কিন্তু ফ্যামিলিগত তাকে খারাপ করে ফেলছে। আচ্ছা, একজন প্রথমে মেয়ে, তারপরে হচ্ছে আপনার নারী, তারপরে হচ্ছে স্ত্রী, তাই না? জি। তো যখন স্ত্রী হয়ে অন্যের ঘরে যায়, একটি মেয়ে যখন সন্তান প্রসব করতে যায়, প্রসব বেদনা এমন একটা কঠিন জিনিস, আসলে যারা মা হয়েছে তারাই বুঝবে প্রসব বেদনা এতটাই কঠিন। তখন একটা নারী যখন একটি সন্তান প্রসব দিতে যাবে, তখন তার একান্ত বন্ধু হিসাবে ওই নারীটি কাকে পাশে সবচেয়ে বেশি প্রয়োজন মনে করবে? তাকে তো সবচেয়ে বেশি প্রয়োজন তার হাজবেন্ডকে। হাজবেন্ডকে। জি। তো সেই মুহূর্তে যদি তার হাজবেন্ড বাইরে থাকে বা প্রবাসে থাকে, তখন তো তিনি তার হাজবেন্ডকে পাচ্ছে না। সে তখন তার ওয়াইফের কষ্টটা বুঝতে পারবে না, কারণ কোনো প্রবাসীরাই বুঝতে পারবে না, কারণ জাস্ট তারা দূর থেকে সবকিছু অনুভব করে, তারা তো ধারে থাকে না। ধারে থাকে না বলে তারা তাদের ওয়াইফদের এত কষ্ট দুঃখ সহ্য করতে বুঝতে পারে না। যদি ধারে থাকতো তাহলে ওনারা ঠিকই বুঝতে পারতো যে তাদের জীবনটা যে কত কষ্টের, বা তারা যে কত কষ্টের দিন যাপন করছে। জি। আচ্ছা বোন, আমি আরেকটি কথা বলবো আপনাকে। তো আপনার যে হাজবেন্ড, আপনার এই যে আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো তো আপনার হাজবেন্ডও সম্ভবত দেখবে বা শুনবে। তো শোনার পরে যদি সে তার ভুল বা তার বাবা মা যে পরামর্শ শুনে, মানে আপনার সঙ্গে যে সে দুর্ব্যবহার বা দূরত্ব সৃষ্টি হয়েছে, সবকিছু ভুলে গিয়ে যদি আপনাকে পুনরায় গ্রহণ করতে চায়, আপনি কি না? আমি এটা রাজি হব না, কারণ
মানুষ যে কোনো একটা জিনিস ঘৃণা করে তাকে দূর থেকে মন থেকে সরাইয়া দেয়। তাকে তো একবার যেহেতু মন থেকে সরাইয়া দিছি, তাকে তো আমি কখনই দাঁড়িয়ে নিয়ে আসবো না। সে চাবে কিন্তু আমি যাবো না, কারণ তাদের যেই তার প্রথম লাইফে সুখী না হয় সে কখনো ওইখানে আবার যে কখনো সুখী হতে পারবে না।